ব্যবহার দেখে সেই লোকটা ইসলাম কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়েছে। আখলাকটা কি ছিল? আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন পাঠিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলে দাও, তোমরা অন্য ধর্মের যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদেরকে তোমরা গালিমন্দ করো না। তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। একটা খ্রিস্টান লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আপনি ঈসা নবীকে গালি দিতে পারেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। কোন ইহুদি যদি আল্লাহর নবীকে গালি দেয়, আপনি ঈসা নবী, মুসা নবীকে গালি দিতে পারেন না। কোরআনে আছে ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনাকে বিশ্বাস আনতে হবে এগুলো সব আল্লাহর পাঠানো নবী পয়গম্বর। তুমি তার ধর্মকে গালি দিলে, সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সঙ্গে প্রচার করেছেন? নরমির সঙ্গে। গরমে কাজ হয় না, নরমে কাজ হয়। আপনি যদি রায়গঞ্জে বাসে চাপেন আর যদি বলেন ভিটিআর যাব, কেউ যদি বাসে আপনার সিটের পাশে বসে সিগারেট খায় আর আপনি যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, আমাকে কেমন লাগছে, সে যদি আপনার থেকেও বলবান হয় দ্বিতীয়বার কি করবে? সিগারেটের ধোঁয়ালে আপনার মুখে মারবে, চিল্লালি করবে, বল কি হয়েছে, মারবে না? মারবে না। আর আপনি যদি বলেন দাদা আমাকে ডাক্তারে নিষেধ করেছে সিগারেটের ধোঁয়া নিতে, এই সিগারেটের গন্ধ পেলে আমার বমি পায়, আমার কষ্ট হয়, একটু যদি ধরে খেতেন ভালো হতো। সে মনে মনে ভাববে মানুষটা কত নরম, কত ভদ্র, সিগারেটটা ফেলবে না? ফেলবে না। নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। আজকে আমাদের সমাজে অশান্তি কেন? আমরা কেউ নরম নয়। বাপ বেটার উপরে নরম নয়, বেটা বাপের উপরে নয়, ভাই ভাইয়ের প্রতি নরম নয়, স্বামী স্ত্রীর প্রতি নয়, স্ত্রী স্বামীর প্রতি নয়। আজকে আমাদের সমাজে দেখুন, মা বোনেরা শুনবেন, অনেক মা বোন আছে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? নামাজ পড়ে কিন্তু যায় যায় কথা নাই। নামাজ পড়ে শাশুড়ি বয়ে কথা নাই। নামাজ পড়ে বুনে বুনে কথা নাই। নামাজ পড়ে প্রতিবেশীর সঙ্গে কথা নাই। তার কারণ একটাই, যে আমাদের মায়েদের কাছে না সবর আছে, না ধৈর্য আছে, না মা বোনেরা নরম নরম হতে পারেনি। ওই জন্য গরম হওয়ার কারণে আমি বলে দিই, আমার মাদ্রাসায় আমি অনেকদিন 5 বছর আগে আমার মাদ্রাসায় আমি গেটে ঢুকি, আমার রুম, আমার ক্লাস, রুমের বাইরে আমি ক্লাস করি। তো আমি জলসায় গিয়ে, জলসা থেকে ফিরে ফজরের পরে ঘুমিয়েছি, 8টায় ক্লাসে বসবো। তার আগে দেখছি একজন মানে আর কি এলাকার একটা বুড়ি মা, সে এসে বসে আছে আমার ক্লাসের কাছে। একটা ছাত্রকে বলেছে বাবা আমার খুব কষ্ট, বাপ ইয়াসিনকে একটু উঠিয়ে দাও। আমাকে উঠালো, হুজুর একজন ডাকতে এসছে। কে রে? আমি গেলাম, দেখছি ও কি হয়েছে মা, তুমি বসো আমি আসছি। আমি বাথরুমে গিয়ে উজু ফুজু করে এসে বসলাম সিটে। কি হয়েছে বলো? হুজুর আমার বিরাট প্রবলেম, তাবিজ একখানা দিতে হবে। হলো তাবিজ? আমি তো তাবিজ জানি না। না, দিতে হবে। কি হয়েছে? বাবা প্রত্যেক দিন আমার বৌমায়ের সঙ্গে, বৌমাদের সঙ্গে ঝগড়া হয়, তারা আমাকে প্রত্যেক দিন গালি দেয়। আমরা তুমি কি করো? বলে আমি সুমানে চালাই, মানে উমালু কম লয়, ওরা গালি দেয়, ও সুমানে চালায়। কি করতে হবে? এমন তাবিজ দাও যেন আমাদের গালে মন্দ বন্ধ হয়ে যায়। আমরা আল্লাহ, এই ঝগড়ার তাবিজ কোন মৌলবীর কাছে আছে? কথাটা বুঝতে পারেননি? এই ভাইজানকে জিজ্ঞেস করুন, ঝগড়ার তাবিজ খুঁজে পাবেনি। মৌলবীরা খেপে যাবে ঝগড়া তাবিজ। কিন্তু ব্যাপার আছে, কোন মৌলবী যদি বলে আমি তাবিজ দিতে পারবো না, এই মেয়েরা অপপ্রচার করবে, কিচ্ছু জানে না লো।
ওকে বেকার রেখেছে। আমি দেখলাম আমার চাকরিটা খাবেই, তার থেকে বলে একটা মাল দিয়ে দিই। আমি বললাম শোনো, আমার তাবিজ ব্যবহার করা খুব কঠিন। বলে কি? বলে দাও না তুমি। আমি কামরার ভেতরে গিয়ে একটা সাদা পাতাকে ছিঁড়ে লেপ দিয়ে মোটা পাড়া করে দিয়েছি, কাগজে মুড়ে দিলাম। বললে বাবা এত বড় তাবিজ? আমি বললাম গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া। গাল বন্ধুর তাবিজ, ঝগড়া বন্ধুর তাবিজটা একটু বড় পাড়াই হবে। কি করবো বাপ? আমি বললাম যখন ঝগড়া হয়ে তোমার বৌমারা গালি দেবে, কামরার ভেতরে ঢুকে তুমি দাঁতে করে টিপে বসে থাকবে। সে বলে কাজ হবে না। একদম 100% কাজ হবে। ও আমার তাবিজ নিয়ে বাড়ি গেছে। এরপরে 3 দিন পরে ঝগড়া শুরু। সকালবেলায় এখন আমার তাবিজটা দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে। বাইরে দুটো বৌমা মনে মনে ভাবছে এত গাল দিচ্ছি, অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখেতে মাল ভরে দিচ্ছি, কথা বলতে পাবি না। তাবিজ ভরে বসে থাক, মুখ খুললেই তো কথা বলবে, মুখ বন্ধ। 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। এরপরে বৌমারা বলছে এত বলি, এত গাল দিই, এত কথা বলি, কোনো উত্তরই দেয় না। একে আর বলে লাভ নাই, ঝগড়া বন্ধ। যাই করে মিটমাট হয়ে যায়, কেউ কথা বলে না। বৌমারা শাশুড়িকে কিছু বলে না, শাশুড়িও কিছু বলে না। আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে। আমি বললাম মালটা খুলে দেখো, গোটাই সাদা। ও খুলে দেখেছে কিছুই লেখা নাই, সাদা পাতা। আমাকে বলছে বাপ কাজ কি করে হলো? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, তোমাদের সমাজে শান্তি আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী, তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করেছেন, আল্লাহ দিলকে নবীজি নরম করেছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এরা পাথর মারলেও তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। দোয়া করেছেন। নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন। নবীজিকে যারা বেত্তাঘাত করেছে নবীজি দোয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটাকে আল্লাহ এত নরম করেছিলেন। যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেব কেউ আছেন এখানে? নাই? আছে? মজলিসে হাজী সাহেব আছে? কে আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। কোথায়? থাকলেও হাত তুলবে না। আপনি মনে করছেন আমি কিছু বলবো? বয়স্ক শুনেন আমার কাছে, যিনারা হজ করতে গেছেন তিনারা দেখেছেন ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী যিনারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, লোহার ব্যারিকেড দিয়ে তিনাদের কবরগুলো ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিরে যুদ্ধের ময়দানে কালিজা থরটা বার করে চিবিয়েছিল হিন্দা। নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে। আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে বদলা লিবার দিন, আজকে বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে বেঈমানরা তাড়িয়ে দিয়েছে, দুটো উট আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়েদনা বেলাল হাবশির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। আজকে আমরা বদলা লুব। আমিরে হামজার বুকটা ছিঁড়ে কালিজা থরকে চিবিয়েছে, বদলা লুব। নবীজি উঠে দাঁড়ালেন আর বললেন সাহাবীরা বসে যাও, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নাম্বার 1, তোমরা
বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা, শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। চলুন এরপরে বলে দিই, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ে ঈমান আনছেন মক্কা যেদিনে বিজয়ী হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কেন? একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে, একজন মানুষ নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, সে হচ্ছে হিন্দা। আল্লাহ নবী বললেন, এ হিন্দা, তুমি কালমাটা পড়ে নাও, আমি আল্লাহ নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। তুমি আমার চাচা জানের কলিজার ঠট্টা চিবিয়ে খেয়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করলাম, কিন্তু জেনে রাখবে তুমি কালমা পড়েছো, মুসলমান হয়েছো, যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না, তোমার চেহারাটা দেখলে, আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি বললেন ক্ষমা, নবীজি দয়া শিখিয়েছেন। আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না, একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না, একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না, একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না, অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত। আর আল্লাহ নবী শুনেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুমিনদের 1 নম্বর আখলাক, এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেবে। জানাজার ময়দানে এলান হয় না, হয় না? ভাই, কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন, বলে না? বলে না? যদি এটা বলে থাকে আর আপনি যদি মুমিন হন, হয়তো ইয়াসিন মারা গেছে, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনি মুমিন হলে দাঁড়িয়ে বলবেন নামাজের আগে, আমি মন থেকে ইয়াসিন ভাইকে ক্ষমা করে দিলাম। আপনি যদি ক্ষমা করেন, আল্লাহর কাছে আপনি মূল্য পাবেন এবং কিয়ামতের দিন আপনাকে বড় করা হবে, ছোট নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করে, কেউ যদি বড় হতে চায় আল্লাহ তাকে মুড়িয়ে ভেঙে দেয়, এটা মাথায় রাখবেন। অহংকার জমিনের উপরে করোনা, রাসূলের হাদিস, যারা অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জমিনের উপরে আকার দেখিয়ে চলো না। পয়সার অহংকার, টাকার অহংকার, আজকে আমাদের সমাজে কিছু লোকের টাকা হলে তাদের চলন বেঁকা হয়ে যায়, তাদের বলা পাল্টিয়ে যায়, মানে টাকা এসছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ দিয়েছে, তাদের চলা বলা পাল্টিয়ে যায়, পাল্টাবেন না, ওই রকমই থাকে। আমার অনেক সাথী আছে, আমাকে এরকম দেখছেন, অনেকজন মনে করে কড়া বক্তা, আমার যারা সাথী তারা আমাকে এখনো বলে, ইয়াসিন তুমি ওই রকমই আছো। পড়ার জীবনে এখনো এরকমই আছো, ফোনে কথা হলে মাজাক করি, ওইভাবেই মাজাক হয় আমাদের বন্ধু বান্ধব। আল্লাহ, আমি বক্তা হয়েছি, সে হতে পারেনি একজন মাদ্রাসার শিক্ষক, সে বলে সে আমার ছোট নয়, সে আমার নিজের ভাই, আমার সাথী। অহংকারের কিছু নাই। আজকে যারা অহংকার করে সব সময় মাথায় রাখবেন, আল্লাহর কসম, এই যে মেমোরিটা যিনি দিয়েছেন সব কৃতিত্ব সেই আল্লাহ। একটা ডাক্তার, একটা বক্তা, একটা মাস্টার, একটা মুহাদ্দিস, একটা জ্ঞানী, একটা সায়েন্টিস্ট, সবারই এই ব্রেনটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র শক্তিশালী। আজকে আমি ইয়াসিন কথা বলছি, কালকে সকালে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায়, আমাকে আর বক্তা ইয়াসিন বলবে না, পাগল বলবে লোকে, পাগল। তাহলে তোমার কোনোই মূল্য নাই, সব মূল্য কার? আল্লাহ। আজকে মানুষ এত বড় নির্বোধ, আল্লাহর শকর আদায় না করে নিজের বড়াই করে। চায়ের দোকানে দেখতে পাবে, কারো যদি দুটো বেটা হয় বলে এমনি নিকিবে, আমি বাপের বেটা, আমি বাপের বেটা, আমার দুটো বেটা আছে, আমি মরদ, বলে না? কারো যদি একটা মেয়ে হয়, কারো যদি দুটো মেয়ে হয়, বলছে তুই না মরদ বলে তোর দুটো মেয়ে হয়েছে, আমি তো মরদ বলি আমার বেটা হয়েছে। বেটা হলে মরদ হয়?
বড় কষ্ট লাগে। এগুলো হচ্ছে অহংকারী কথা, নির্বোধের কথা। আসল যারা জ্ঞানী হবে, শুনে রেখে দেন, আপনি যে আছেন বেঁচে, এটা আল্লাহর কৃপা। এখানে একজন বলতে পারবেন কালকে সকালটা আমার হয়ে যাবে? আল্লাহর কসম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জ্ঞানী ব্যক্তিকে নবীজি কোন মূল্যবান লোকের নাম নাই? নবীজি বললেন, ওই ব্যক্তি সবথেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাবার আগে আপনি ভাববেন বিছানায় শুয়ে শুয়ে, আমি আমার বিবির পাশে শুয়ে আছি, আমি আমার সন্তানের পাশে শুয়ে আছি, ঘুমের মধ্যে মৃত্যু এলে আর আমার সকাল হবে না। এটা ভাববেন। এটা ভাবলে তবে আপনি বুঝতে পারবেন আপনার কৃতিত্ব কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কোরআনে দলিল দিয়েছে। কেন? মানুষের কৃতিত্ব কিছুই নয়। তোমাদের কাজ কতটুকু? আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামত তৈরি করেছে। স্বামী এবং স্ত্রী তারা মিলিত হবে, তার ওই এক ফোঁটা পানি নিসাজ নিজের স্ত্রী জরায়ুতে তোমরা নিক্ষেপ করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই আয়াতটার উপরে যদি আপনি আমল করেন, সত্যি বলছি আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এই আমলটাই আপনাকে ঈমান রাখতে হবে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার এলাকায়, তোমার বাড়িতে, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। আমার আব্বা কি জানতেন যে আমার চারটা সন্তান হবে, একটা সন্তান ইয়াসিন বক্তা হবে? কথা বলেন। আমার যারা বাপের বয়সী আছেন, যিনারা ছোটবেলায় আমার আব্বার জালসা শুনেছেন, তিনারা কি মনেও ভেবেছিলেন যে শওকত সাহেবের একটা ছেলে বক্তা হবে? আল্লাহ কোরআনে এটাই বললেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের কালচারে ছিল না, আমি আল্লাহ দান করেছি। তোমাদের কালচারে ছিল, কেউ জানতো না। আপনার বাড়িতে একটা সন্তান হবে, সে ডাকাত হবে না চোর হবে, সে মাস্টার হবে না ডাক্তার হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। এটা সকলে বলুন কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা বাপে সন্তান দিতে পারেন না? পারেন না বাবা? পারেন। তার দলিল কোরআনে আছে। তার এক নম্বর দলিল হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন না পাঠান? এই বিনা বাপে পাঠানোর উপরে শুনেলেন আপনার জন্য জান্নাত কেন সহজ। আমরা আল্লাহকে কেউ দেখেছি? আল্লাহকে বিশ্বাস করি না? করি না। সবাই আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের প্রাণ হাজির। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমাদের প্রাণ হাজির আল্লাহ এবং রাসূলের জন্য। কিন্তু শুনেলেন ঈসা নবীর কওম, বর্তমানে যারা খ্রিস্টান বলে যারা জানি যাদিকে, তারা কেন জাহান্নামে যাবে? তার মারাত্মক কারণ হচ্ছে আল্লাহ তাআলা ঈসা মাসিহকে বিনা ভাবে যখন মরিয়মের গর্ভে পাঠালেন, কেমন ভাবে? কোরআন সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবার বর্গর কাছ থেকে নিজেকে পবিত্র করে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, একটা ঘরের মধ্যে বন্দী করলো। فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا سويا। আমি আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো মানুষ রূপে, আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চা সন্তানের। আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম বললেন, আমাকে পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নই, আমি কারোর সঙ্গে ব্যভিচার করিনি, আমার বাচ্চা কেমন করে হবে? আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, মরিয়মকে বলে দাও কুন ফায়াকুন। আমি খালি বলবো হয়ে যা, আমার জন্য ওটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তার শরীরে স্পর্শ করো না, তার আস্তিনটা টিপে ধরো, তার হাতেতে ফুম মারো, আমি আল্লাহ আমার কুদরত ফুঁকে দেব। হাতে শুধু ফুম মেরেছেন, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা কয়েকটা মারাত্মক দলিল দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দ্বারা কাজ নিতে পারেন, পারেন না? পারেন না। নাম্বার 1, ইউসুফ নবীকে যখন ফাঁসানো হয়েছিল, কার সাক্ষী প্রযোজ্য হয়েছিল? একটা শিশু বাচ্চা। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, ইশারা করো। ওটা মনে রাখবেন, মরিয়মে ছাড়লাম, ঈসা নবী তো মনে রাখবেন। আবার আমি ওখান থেকে বেরোইছি, আবার এসে ঢুকবো। ওই জন্য মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত, কঠিন চক্রান্ত, নারীদের চক্রান্ত। আমি কেন পর্দা করতে বলছি? নারী আর পুরুষ, মেয়েদের চক্রান্ত খারাপ চক্রান্ত। আপনি দেখবেন অনেক আমাদের সমাজে বিচার হয়, হয় না? হয় না? পার্টি অফিসে ডেকে, ক্লাবে ডেকে বিচার হয়। কেন? বললে কি ব্যাপার? বললে অমুকের বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে ধরা পড়েছে। মেয়ের বাড়িতে ছেলে ধরা পড়ে, পড়ে না? পড়ে না? পড়েছে। বিচার হয়, দোষ কার হয়? ছেলের। আমাদের সমাজে এমন খারাপ অবস্থা, সব সময় বড় গাড়ির দোষ হয়, হয় না? পুরুষরা আমরা হচ্ছি বড় গাড়ি, ওই জন্য দোষটা এরই। যেমন রাস্তায় একটা মোটরসাইকেল ওয়ালা গাড়ির তলায় ঢুকে যায়, দোষ কিন্তু হয় বড় লরিওয়ালা। ঠিক বললাম না? 4 চাকার সঙ্গে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল ওয়ালা এসে মারছে, দোষ হচ্ছে 4 চাকাওয়ালা। একটা সাইকেল ওয়ালা এসে মোটরসাইকেলের সামনে ঢুকে গেল, দোষ হচ্ছে মোটরসাইকেল, যেহেতু এর গাড়িটা বড়, তাই না? এই আমাদের সমাজে যত দোষ পুরুষের, নারীর কোনো দোষ নাই। এটা হচ্ছে সমাজের বিচার ব্যবস্থা আমাদের। আপনাকে বুঝাই, ইউসুফ নবী, জুলাইখা কিন্তু ইশারা করছে যখন নিয়ত খারাপ হলো তার উপরে। দেখতে এত সুন্দর, সৌন্দর্যদা, আল্লাহ রূপ ঢেলে দিয়েছে ইউসুফ নবীকে।